বাজারে সারা বছরই বেগুন কিনতে পাওয়া যায়, আর শীতকালে কিন্তু বাজারে বেগুনটা একটু বেশি ভালো পাওয়া যায়। আজকে আমি বেগুন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরম গরম ভাতের সাথে বেগুনের এই রেসিপিটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে, আর খুব কম সময় চটজলদি রেসিপিটা বানানো যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। বেগুনের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি। প্রথমে বেগুনটাকে কেটে নেব। এখানে বেগুনটাকে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিয়ে একটু লম্বা করে বেগুনটাকে কেটে নিচ্ছি। যেহেতু বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এখানে বেগুনটাকে একটু লম্বা করে বড় বড় টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে বেগুনটাকে কেটে নেবেন। এই একইভাবে কিন্তু পুরো বেগুনটাকেই কেটে নেব। বেগুনটা কেটে নেবার পর এবার বেগুনটাকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়ে বেগুনটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবারে বেগুন ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুনটা তেলের মধ্যে দেবার পর এবার বেগুনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর বেগুনের সাথে মিশিয়ে নিয়ে বেগুনটাকে একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এখানে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। মিনিট চারেক ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর বেগুনটাকে এখানে আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বেগুন ভেজে তুলে নেবার পর এবার একটা মশলা রেডি করে নেব। নিয়েছি এখানে একটা মিক্সিং জার। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা সর্ষে। প্রথমে সর্ষে আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। এবারে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মশলা আমি রেডি করে নিয়েছি। পোস্ত সর্ষে কাঁচা লঙ্কার মিহি পেস্ট রেডি করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কালো জিরেটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। কালো জিরেটা ভেজে নেবার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। এবারে সমস্ত গুঁড়ো মশলা টমেটো কুচানোটা দেবার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর টমেটোটা নরম হওয়ার জন্য এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেবার পর এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। নুন আর চিনিটা দেবার পর এবার মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মশলাটা কষানো হয়ে যাবার পর যখন টমেটোটা নরম হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিহি পেস্ট, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। এবার পেস্টটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসবে। মশলা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে, এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ মতো উষ্ণ গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন। এখানে কিন্তু আমি খুব বেশি জল দিলাম না, 1 কাপ মতো উষ্ণ গরম জল দিয়েছি। জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেব। জলটা মশলার সাথে মেশানো হয়ে যাবার পর দিয়ে দিলাম 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেবার পর একবার একটু গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে এবার গ্রেভিটাকে ফুটতে দেব।
গ্রেভিটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। ভেজে রাখা বেগুনটা দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনটাকে গ্রেভির সাথে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে বেগুনটাকে আমি গ্রেভির সাথে খুব বেশি ফোটাবো না, বেশি ফোটালে কিন্তু বেগুনটা গলে যাবে। 1 মিনিট বেগুনটাকে গ্রেভির সাথে ফুটিয়ে নিয়েছি। এবারে সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো, আর দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। ধনেপাতা কুচানোর কাঁচা সর্ষের তেলটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি বেগুন পোস্ত। আমার আজকের রেসিপি বেগুন পোস্ত কিন্তু একদম তৈরি। আর গরম গরম ভাতের সাথে এরকম বেগুন পোস্ত থাকলে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না। আর যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।